বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা প্রবল ঘূর্ণিঝড় মন্থা ভারতে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত এনেছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত 11:30টার দিকে উপকূল অতিক্রম করে। এই ঝড়ে রাজ্য জুড়ে তীব্র বৃষ্টি, ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। পাশের উড়িষ্যা রাজ্যে অন্তত 15টি জেলাতেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। স্থানীয় প্রশাসনের বরাদ্দে পুলিশ জানিয়েছে, কোনাসীমা জেলায় একটি গ্রামে প্রবল বাতাসে ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। রাজ্য সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী ঝড়ে 38,000 হেক্টর কৃষিজমি ফসল এবং 1,38,000 হেক্টর বাণিজ্যিক ফল ফলাদির গাছ সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তবে এর আগেই ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রায় লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া গবাদি পশুর জন্য 865 টন খাদ্য সামগ্রী সংগ্রহ করা হয়েছে। সেই সাথে চিকিৎসা সেবা চালু রাখতে বসানো হয়েছে 219টি মেডিকেল ক্যাম্প। ভারতের আবহাওয়া অধিদপ্তর অন্ধ্রপ্রদেশে উপকূলীয় জেলাগুলোর জন্য রেড অ্যালার্ট জারি করেছে। সমুদ্রে প্রায় 1 মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। তবে শ্রীকাকুলাম সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি ও দমকা বাতাস অব্যাহত রয়েছে। ফলে সেখানকার কয়েকটি সমুদ্র বন্দরে সর্বোচ্চ সতর্কতা 8 থেকে 10 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়টি ধীরে ধীরে দুর্বল হচ্ছে। তবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি ও জলোচ্ছ্বাসের আশঙ্কা এখনো রয়ে গেছে। তাই জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ।